আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও সকলে ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। আরও পূর্বে 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নগদান বই সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি ধারাবাহিকভাবে অষ্টম অধ্যায়ের আজকে শেষ ক্লাস নেব। দেখো, নগদ প্রদান জাবেদা, এ থেকে একটি কথা সুস্পষ্ট বোঝা যায়, অর্থাৎ নগদ টাকা চলে গেলে এই নগদ প্রদান জাবেদাই অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার কথা বা ভালোভাবে যদি আমরা বলি, যে লেনদেনের জাবেদা করলে নগদ অথবা ব্যাংক ক্রেডিট হবে, অর্থাৎ নগদ অথবা ব্যাংক যদি ক্রেডিট হয়, নগদ অথবা ব্যাংক যদি ক্রেডিট হয়, সেগুলোই নগদ প্রদান জাবেদায় যাবে। আর যদি ডেবিট হয়, নগদ আর ব্যাংক যদি ডেবিট হয়, নগদ আর ব্যাংক যদি ডেবিট হয়, প্রাপ্তি জাবেদায় যাবে, যা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে নগদ আর ব্যাংক যে লেনদেনে জাবেদা করলে নগদ আর ব্যাংক ক্রেডিট হবে, সেগুলোই নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় বন্ধুরা, আমি ব্ল্যাকবোর্ডে 5টি লেনদেন উঠিয়েছি এবং নগদ প্রদানের একটি সলভ করেছি। আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম, শুধুমাত্র কন্ট্রা এন্ট্রিগুলো এবং 1 তারিখে যদি হাতে নগদ অথবা ব্যাংক জমা অথবা ব্যাংক উদ্বৃত্ত থাকে, তাহলে সেগুলিরই শুধুমাত্র নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। পরিষ্কার কথা, যে লেনদেনে জাবেদা করলে নগদ আর ব্যাংক একসঙ্গে দুটো সম্পদের পরিবর্তন হয়, সেগুলোই নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদায় যাবে না। বাকি কোনো লেনদেনই নগদ প্রাপ্তি প্রদান 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নগদানে যাবে না। তাহলে আমি এই 5টি লেনদেনের তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু জাবেদা করে দেখো। নগদে ক্রয়, নগদে যদি ক্রয় করা হয়, তাহলে কারবার থেকে বা ব্যবসা থেকে নগদ টাকাটা চলে যায়, ব্যয় বৃদ্ধি। আমরা হিসাবে শ্রেণী যখন করেছি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, সম্পদ হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা লিখব মে 1 তারিখ ক্রয় ডেবিট নগদ, নগদান ক্রেডিট। কয় টাকা আছে? 9000। ডেবিটিও 9000, ক্রেডিটিও 9000। এরপরে দেখো মে 4 তারিখ রহিমকে পরিশোধ পাইছে কে? রহিম। এখানে রহিম যা দেনাদার, রহিম ডেবিট নগদ ক্রেডিট। কয় টাকা? 15,000। বন্ধুরা দেখো, 15 তারিখে লেনদেনটা মালিক কর্তৃক উত্তোলন। মালিক কর্তৃক উত্তোলন মানে ব্যবসা থেকে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেছে। মালিক যদি ব্যবসা থেকে নিজ প্রয়োজনে উত্তোলন করে,
তাহলে সব সময় উত্তোলন হিসাব ডেবিট হবে, নগদ টাকা ক্রেডিট হবে। যদি পণ্য উত্তোলন করে ক্রয় হিসাব ক্রেডিট হবে। এই আমি এখানে 15 তারিখ কি লিখব, উত্তোলন নগদ ক্রেডিট 2000। দেখো আরো একটা আছে, দোকান ভাড়া বাবদ চেক প্রদান, চেক নম্বর 30326 তাহলে যদি ভাড়া নগদ প্রদান করি নগদ ক্রেডিট হয়, চেকে যদি প্রদান করি ব্যাংকে কমে, তার মানে ব্যাংক ক্রেডিট হয়। এটা হচ্ছে 20 তারিখ। আমরা লিখব ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট, কয় টাকা, 20,000। আরেকটি লেনদেন আছে, ঋণ পরিশোধ মে 25। ঋণ পরিশোধ করলে আমাদের নগদ টাকা কমে যায়, দায় হ্রাস পায়। তাহলে আমরা হিসাবের শ্রেণী যখন নির্ণয় করেছি, দায় হ্রাস পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দায় মানে ঋণ, ঋণ ডেবিট নগদ। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 2 3 4 5টি লেনদেনে আমরা জাবেদা করেছি। এখন এই জাবেদা থেকে আমরা নগদ প্রদান জাবেদায় পোস্টিং করব। যেভাবে আমরা পূর্বের ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদায় পোস্টিং করেছি, সেভাবেই আমরা করব। এখন দেখো 2017 মে 1 যদি চেক নম্বর থাকে আমরা চেক নম্বরটা দিব, আর যদি চেক নম্বর না থাকে তাহলে আমরা চেক নম্বর দেব না। দেব না। তাহলে দেখো আমাদের একটা চেক নম্বর আছে 20 তারিখের দেয়, আমরা 20 তারিখের লেনদেন যখন পোস্টিং দেই ঠিক সেভাবে দিয়ে দেব। তাহলে দেখো মের 1 তারিখ, এই যে কালকে এখানে ছিল ডেবিট ক্রেডিট হিসাব খাত, আজকে আছে ডেবিট হিসাব খাত। অর্থাৎ এখানে যে ডেবিট পাশে যে নামগুলি আছে সেটা আমরা এখানে লিখে দেব। এখানে দেখো ডেবিট হিসাবটাতে কি নাম আছে, ক্রয়। ক্রয়ের বিপরীত কথা আছে নগদ 9000। এখানে আমি লিখব ক্রয় হিসাব, ক্রয়ে আছে 9000 নগদে। এরপরেরটা দেখো 4 তারিখে, দেখো মে 4 তারিখ, বিপরীত কথা কি, রহিম হিসাব। রহিম নগদের বিপরীত কথা হলো, এখানে নগদে আছে 15,000 টাকা। 15,000। এখন দেখো 15 তারিখে নগদের বিপরীত কথা আছে ডেবিট হিসাবটা হলো উত্তোলন। উত্তোলন 2000 নগদে। এরপরেরটা দেখো 20 তারিখ,
এখন খেয়াল করো 20 তারিখে একটি চেক নম্বর আছে, আমরা চেক নম্বরে বসাবো 03 2 6 5 1। এর বিপরীত কথা হবে হলো ধারা হিসাব। ধারা হিসাব ব্যাংক আর নগদ একই, এজন্য আমরা নগদের ঘরে দিয়ে দিব 20,000 টাকা। এরপরে দেখো আরেকটা আছে মেয়ের 25 তারিখ। মেয়ের 25 তারিখ বিপরীত কথা ঋণ হিসাব। দেখো ঋণ নগদে আছে 5,000, এই বরাবর দিব 5,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই জায়গাতে নাম আছে, নামে নামে মিললে আমরা এখানে দেব, যে নামে যেটা মিলবে আমরা সেই নামে সেটা দেব। নামে নামে যদি না মিলে তাহলে আমরা অন্য অন্য নামে একটা হিসাব খাতা আছে সেটাই দেব। এই দেখো ক্রয় নগদ আছে, তাহলে এখানে ক্রয়ের একটা ঘর আছে 9,000, আমরা ক্রয়ের ঘরে দিয়ে দেব। রহিম মানে দ্যাটস মিন পাওনাদার, রহিম হলো পাওনাদার, 15,000 দেব পাওনাদারের ঘরে। উত্তোলন, উত্তোলন হলো অন্যান্য হিসাব খাত, অন্যান্য হিসাব খাতে আছে হলো 2,000। ভাড়াও যাবে অন্যান্য 20,000, ঋণও যাবে অন্যান্য 5,000। এরপরে দেখো তাহলে আমরা 1 2 3 4 5টি 1 2 3 4 5টি লেনদেনে পোস্টিং করে দিলাম। এখন দেখো প্রত্যেকটা যোগ আমাদের করতে হবে। এখানে আছে এই তিনটে যোগ করে যা আসবে এই দুটি যোগ করে তাই হবে। 9,000 15,000 20 5 আর 2 27,000, বাকিটা নেই। তাহলে এই তিনটে যোগ করে যা হবে এখানে তাই হবে। 27 আর 5 32, 32 আর 9 41 আর 10 51,000। এখন মোট ডেবিট আর মোট ক্রেডিট যোগ করলে একই হবে আমাদের। দেখো মোট ডেবিট হবে 9,000 যোগ 15,000 যোগ 27,000। দেখো 42 আর 51,000। এরপরে দেখো মোট ক্রেডিট 51,000 লিখছে, এখানে বাকিটা দিই। তার মানে আমাদের নগদ প্রাপ্তির প্রদানের 3টে যোগ করে আর ডেবিট 3টে যোগ করে আর ক্রেডিট 3টে যোগ করে 2টে যোগ করে আমাদের 51,000 হয়েছে। তার মানে আমাদের অঙ্কের ভিতরে কোনো ভুল নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে একে করে আমরা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদ বই এবং নগদ প্রাপ্তি প্রদান জাবেদা বইগুলো শেষ করলাম। তার মানে অষ্টম অধ্যায় আমাদের শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।